নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকে রবিবার, আজকে অন্য রকমের একটা শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। শুধু তাই নয়, এই যে আজকের রবিবার, সেই রবিবারে শ্রী চৈতন্যদেবের কথা বলবো আপনাদের মনে করিয়ে দিই, আজকে কিন্তু শ্রী চৈতন্যদেব সম্পর্কিত একটি বিশেষ দিন। শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ, কবি শিরোমণি শ্রী কৃষ্ণদাস কবিরাজ, যিনি শ্রী চৈতন্য চরিতামৃত নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন, অসামান্য সেই গ্রন্থ। সেই গ্রন্থটা একই সঙ্গে চৈতন্যদেবের জীবনী, একই সঙ্গে তার তত্ত্বের ইতিহাস, সেই সঙ্গে ব্যাখ্যা, সে একটা অসামান্য একটা ব্যাপার। তার জয়ন্তী বৈশাখী কৃষ্ণা পঞ্চমীতে, তার জয়ন্তী। এই দিনে আমরা শ্রী চৈতন্যদেবের কথা বলবো, আজকে আপনাদের শোনাবো এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা একটু বলে নিই। আজকে 15ই বৈশাখ 1431, ইংরেজির 28শে এপ্রিল 2024, রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 5:11, সূর্যাস্তের সময় বিকেল 5:59। আজকে চতুর্থী, নক্ষত্র মূলা, জন্মে ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ, রাত্রি 2:52 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর ওই শনিবারে যে মহাপুরুষের কথা হয়, সেখানে ওই SGর পাশাপাশি মহাপুরুষের কথাটাও লিখে দিতে হবে। এবারে তাহলে আজকে বলি, চৈতন্যদেবের জীবনের যে পর্বটা নিয়ে কথা হয়েছিল, যে দাক্ষিণাত্য ঘুরে চৈতন্যদেব তো নীলাচলে এসেছেন, এসে কাশী মিশ্রের বাড়িতে মহারাজ তার থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। কাশী মিশ্র খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ মহারাজের সভার, এবং চৈতন্যদেবের দুটি ঘটনার কথা বলে সেখান থেকে আমরা আমাদের কথা শুরু করব। এক তো হচ্ছে যে বাংলা থেকে প্রচুর মানুষ তারা চৈতন্যদেবের ভক্ত, তারা নীলাচলে গেছেন চৈতন্যদেবকে দর্শন করবার জন্যে। তাদের মধ্যে হরিদাস আছেন। সেই হরিদাস কিন্তু ঘরের মধ্যে ঢুকছেন না, বাইরে বসে আছেন, বাইরে বসে নাম সংকীর্তন করছেন। চৈতন্যদেব খোঁজ করছেন যে কি হরিদাস আসেনি, তো হরিদাসকে আনবার জন্য বাইরে লোক গেছে। হরিদাস বলেছেন, না 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 না, আমি নীচ জাত, আমি ভেতরে ঢুকবো না। চৈতন্যদেব শুনে কিচ্ছু বলেননি। আর চৈতন্যদেব যেটা বলেছেন কাশী মিশ্রকে, সেটা হচ্ছে যে আপনার এই যে বাগান আছে, সেই বাগানের এক কোণে কোনো একটা নির্জন ঘর যদি আমাকে দেন তাহলে বড় ভালো হয়। আমি একটু নির্জনে আমার সাধনা করতে পারি, আপনি কি দিতে পারবেন? না, মানে সেই যুগে তখনকার দিনে চৈতন্যদেবকে আশ্রয় দিয়েছেন বাড়িতে, কিন্তু তাই নিয়ে নানান রকম সামাজিক বিধিনিষেধ তো থাকতে পারে, সেইগুলো মাথায় রেখে চৈতন্যদেব এরকম করে কাশী মিশ্রকে বলেছেন। কাশী মিশ্র তো বলা বাহুল্য হাতে স্বর্গ পেয়েছেন, হ্যাঁ নিশ্চয়ই দেব। এইবারে যারা নীলাচলে এসেছিলেন ভক্তরা, তারা সকলে চৈতন্যদেব বলেছেন যে যাও সমুদ্র স্নান করো, জগন্নাথ দেবকে দর্শন করো। ঘর ফাঁকা হয়ে গেছে। এরপর কি হলো, চৈতন্যদেব কি করলেন, সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছি শ্রী চৈতন্যদেবের কথা। তো ঘর ফাঁকা হয়ে গেছে, কেউ এখন সঙ্গে নেই। এইবারে চৈতন্যদেব দ্রুত রাজপথে বেরিয়ে এসেছেন, এদিক ওদিক তাকাচ্ছেন, হরিদাসকে খুঁজছেন। একটু এগিয়ে গেলেন, গিয়ে হরিদাসকে দেখতে পেয়েছেন। হরিদাস চোখ বন্ধ করে প্রেমে বিভোর হয়ে উচ্চ কণ্ঠে হরিনাম কীর্তন করছেন। তা মহাপ্রভু তার কাছে গেলেন, গিয়ে ডাকলেন, হরিদাস। হরিদাস তো মহাপ্রভুকে সামনে পেয়ে তার পায়ে লুটিয়ে পড়েছেন।
মহাপ্রভু তাকে তুলে ধরে আলিঙ্গন করলেন। হরিদাস কেঁদে ফেলেছেন, বলছেন প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, আমাকে স্পর্শ করো না, আমি নীচ জাতি, অস্পৃশ্য, নরাধম। মহাপ্রভু আরো 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 জোরে জড়িয়ে ধরে বললেন যে তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি তো আমাতে। তোমার যে ধর্ম সেই ধর্ম তো আমার মধ্যেও নেই। তোমাকে স্পর্শ করছি নিজেকে পবিত্র করবার জন্যে। শুধু এটা প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে যে জড়িয়ে ধরছেন তাই নয়, মানে শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে হরিদাসকে তার নিজের ভেতরে যে গ্লানির বোধটা, সেইটার থেকে মুক্ত করবার জন্য তিনি নানান রকম কথা বলছেন। কপিলকে তার মা দেবাহুতি বলেছিলেন, যে কোনো সময় তোমার শ্রবণে, কীর্তনে, তোমার প্রণাম নিবেদনে বা স্মরণে আচণ্ডাল পূজ্য পাদ প্রাপ্ত হয়। চণ্ডালও যদি জিহ্বাগ্রে তোমার নাম উচ্চারণ করে তাহলে সে মহিয়ান হয়। তোমার নাম গ্রহণ করলেই সেটা তপস্যা করা হবে। এই কথা হরিদাসকে বলছেন। বলছেন তুমি দিনে 3 লক্ষ বার নাম জপ করো, তোমার মতো পবিত্র কে আছে? মহাপ্রভু হরিদাসের হাত ধরে সেই কাশী বিশ্বের যে পুষ্পকানন সেখানে নিয়ে এসে নিজের ঘরের পাশেই একটা ঘরে বলেন তুমি এইখানে থাকবে, এইখানে আমার কাছে থাকবে তুমি, আর তুমি এই ঘরে থেকে নাম কীর্তন করবে, মন্দিরে চক্র দর্শন করে প্রণাম জানাবে, তোমার কাছে প্রসাদ অন্ন আসবে, আর আমি প্রতিদিন তোমার সঙ্গে দেখা করে যাব। মন্দিরে যেতে হরিদাসকে বারণ করলেও আমি তোমার কাছে রোজ আসব। মন্দিরে কে কি বলবে, মন্দিরে ঢুকতে দেবে কি না দেবে, সেখানে নানান রকমের সংস্কার থাকতে পারে, কিন্তু আমি তোমার কাছে আসব। এই যে ভালোবাসা। হরিদাসের অনেক বয়স হয়েছে, এত দীর্ঘ পথ হেঁটে এসেছেন, ক্লান্ত, তো মহাপ্রভুকে একা কাছে পেয়ে আনন্দে দুহাত তুলে নৃত্য কীর্তন করতে আরম্ভ করলেন। মহাপ্রভু হরিদাসের সঙ্গে নাচছেন। হরিদাস যে বাসায় ছিলেন, প্রথমে তাকে মুদ্রামঠ বলা হলেও পরে সেই বাসাটিরই নাম সিদ্ধ বকুল। যারা নীলাচলে যান তারা সিদ্ধ বকুল তো দেখবেনই। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু সকলকে খেতে দিয়েছেন, নিজে বসেননি। তা স্বরূপ বলছেন যে তুমি বসো, তুমি বসো, নিত্যানন্দকে নিয়ে তুমি বসো, আমি পরিবেশন করছি, তুমি না বসলে এটা কেউ খাবে না তো। তা হরিদাস, তার জন্য তো আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন মহাপ্রভু জোরজার করে। হরিদাস সেখানে আছেন। তা মহাপ্রভু গোবিন্দকে বললেন যে হরিদাসের জন্য খাবার পাঠিয়ে দাও। এবার মহাপ্রভু সন্ন্যাসীদের সঙ্গে বসলেন। তা সন্ন্যাসীদের মধ্যে গোপীনাথ ওই ভিক্ষার প্রসাদ পরিবেশন করছেন। গৃহস্থ ভক্তদের জন্য নানান রকমের খাবারের ব্যবস্থা হয়েছে, নানান রকম মিষ্টান্ন, পিঠাপানা, ছানা ভাজা। স্বরূপ, জগদানন্দ, দামোদর তিনজনে মিলে পরিবেশন করছেন। সকলে খুব খেলেন টেলেন, সকলের খুব আনন্দ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা নীলাচলে এসেছেন, এসে মহাপ্রভু দর্শন পেয়েছেন। মহাপ্রভু তাদের আপ্যায়ন করে ঘরে খাওয়াচ্ছেন, সবাই খুব খুশি। এইবার সকলে খাওয়া দাওয়া হয়ে গেল, যে যার নিজের থাকবার জায়গায় ফিরে গেলেন। সে তো হলো, কিন্তু রাজা প্রতাপরুদ্রদেব কিছুতেই মহাপ্রভুকে দর্শনের সুযোগ পাচ্ছেন না তো। ভেতরে ভেতরে ছটফট করছেন, তার বিলম্ব সইছে না। তিনি সেই সার্বভৌমকে বলেছিলেন যে আমি একবার একটিবার দর্শন করবো, কিন্তু মহাপ্রভু বলেছিলেন না 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 না, ও রাজা রাজরাদের সঙ্গে ও না, ও হবে না। তো প্রতাপরুদ্র সার্বভৌমকে বলছেন যে তুমি আমার কথা প্রভুকে বলেছ? তো সার্বভৌম বলছেন যে মানে আমি মহারাজ অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তিনি তো কিছুতেই দর্শন দিতে রাজি হচ্ছেন না। আমি অনেক করে বলছি বারবার। তো শেষে রেগে বললেন যে বেশি পীড়াপিড়ি করলে আমি নীলাচল ত্যাগ করে চলে যাব। তো প্রতাপরুদ্রদেব, আপনারা পরে শুনবেন তার আরো কথা, জানেনও, খুব
খুব শ্রদ্ধা করতেন, খুব ভক্তি করতেন চৈতন্যদেবকে। তিনি খুব আঘাত পেয়েছেন। বললেন, তুমি জগৎ উদ্ধারের জন্য এসেছো, আমি অধম বলে আমাকে ছাড়া জগতের আর সকলকে উদ্ধার করবে? বেশ, তোমার যেমন প্রতিজ্ঞা আমিও তেমনি প্রতিজ্ঞা করছি। তোমার দর্শন যদি না পাই তাহলে আমার এই শরীরও আমি আর রাখবো না। হা হা ধিক রাজত্বে, ইহা হইতে সুনিচত্ব পৃথিবীতে আর আছে কতি। দর্শন না করি যারে, হেন নীচ অধমেরে মহাপ্রভু করে দর্শন। কিছুদিন আগে রায় রামানন্দ যখন মহাপ্রভুকে নিয়ে ফিরছিলেন, মাঝপথে মহাপ্রভু নীলাচলে চলে এলেন, আর রায় রামানন্দ তার কর্তব্যভার বুঝিয়ে দেবার জন্য রাজার সঙ্গে দেখা করতে গেলেন। তো আলোচনা শেষে রাজা রায় রামানন্দকে বলেছিলেন যে, প্রভু তোমাকে এত স্নেহ করেন, তুমি একবার শুধু তার সঙ্গে আবার দেখা করিয়ে দাও। তো রায় তার কথা শুনে নীলাচলে ফিরেই প্রথমে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। মহাপ্রভু তো তাকে আলিঙ্গন করলেন। রায় কিন্তু শূদ্র বিষয়ী, ধনী রাজপুরুষ, তবু মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু তাকে ভালোবাসেন। রাজা বিচক্ষণ রাজনীতিজ্ঞ, রাজ্য পরিচালনা করতে পারেন খুব ভালো। তিনি আলাপের সদ্ব্যবহার কিভাবে করতে হয় তা জানেন। তো রায় আলোচনা শুরুতে রাজার কথা নিয়ে মহাপ্রভুকে কিছু বললেন না। যখন আলাপ বেশ খানিকটা জমে উঠেছে, তখন এই রাজার ভগবত ভক্তি, ঈশ্বরে তার অনুরাগ, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, এই সমস্ত কথা রায় রামানন্দ চৈতন্যদেবকে খুব ভালো করে বোঝাচ্ছেন। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন চৈতন্যদেবের কথা। ফিরে আসছি গানের পর। আপনাদের রবিবারের শরণাগত অনুষ্ঠানে তার জীবনের কথা বলছি। যে রাজা প্রতাপরুদ্রদেব, তিনি তো মহাপ্রভুকে দর্শন করতে চান। মহাপ্রভু নীলাচলে আছেন, সেই বাংলা থেকে ভক্তের দল তার কাছে এসেছেন, তাদের নিয়ে খুব আনন্দে আছেন। সার্বভৌমকে রাজা বলেছেন, সার্বভৌম কিছুতেই মহাপ্রভুর মত করাতে পারেননি। রাজা তাকে দর্শন করতে আসবেন, সার্বভৌম কিছুতেই রাজি নন। তো রাজা রায় রামানন্দকে বলেছেন। রায় রামানন্দ এসে মহাপ্রভুর সঙ্গে কথা বলছেন। বলতে বলতে রাজার কথা উঠেছে। রাজা কত তার ঈশ্বরে অনুরাগ, ভগবত ভক্তি, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এই সমস্ত বলছেন 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 বলে মহাপ্রভুকে বলছেন যে, আমি কিন্তু রাজকার্য ছেড়ে দিয়েছি। আমি মহারাজকে জানিয়েছি যে বাকি জীবনটা আমি তোমার সঙ্গে থেকে তোমার সেবায় উৎসর্গ করব। তো মহারাজ রাজি হলেন। তোমার নাম শুনেই খুব বিনীত হয়ে বললেন যে, ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর বিষয়কর্ম করতে হবে না। উপরন্তু আমার অবসর ভাতা দ্বিগুণ বাড়িয়ে দিলেন। মহাপ্রভু শুনছেন। তো রায় রামানন্দ বললেন যে, এত কিছু করলেন কিন্তু রাজার মুখে আক্ষেপের কথা শুনতে পেলাম। তিনি বললেন যে, তোমার জীবন সার্থক, তুমি মহাপ্রভুর সান্নিধ্য পেয়েছ। আমি পতিত, আমি অযোগ্য, সেই জন্য আমি তার দর্শন থেকে বঞ্চিত হয়ে রয়েছি। তবে তার মনে দৃঢ় বিশ্বাস আছে যে একদিন না একদিন তিনি তোমার দর্শন পাবেনই। তা মহাপ্রভু খুব মন দিয়ে তার কথাগুলো শুনছেন। শুনে বললেন যে, দেখো, তুমি তো কৃষ্ণ ভক্ত, তোমার উপরে যার প্রীতি, শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তাকে কৃপা করবেন। বলছেন যে, কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, যারা কেবল আমার ভক্ত তারা আমার প্রকৃত ভক্ত নয়, যারা আমার ভক্তের ভক্ত তারাই উত্তম ভক্ত। তো মনে হচ্ছে যে এই রাজাকে দর্শন করা বা দর্শন দেওয়া, এই ব্যাপারে মহাপ্রভু যে খুব একটা কঠোর ভূমিকা নিয়েছিলেন, সেইটা হয়তো একটু 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 তরল হয়েছে। তো রাজার শুরু থেকেই মনের মধ্যে খুব অভিমান আছে। আমি তো রাজেন্দ্র, অসীম ক্ষমতার অধিকারী, দুর্ধর্ষ যোদ্ধা, নিজের বিক্রমে কালরূপী আফগান সৈন্যদের হারিয়ে দিয়ে আমার রাজ্যের সীমা বাড়িয়ে দিয়েছি। আমি চাইব, তা হবে না, এটা হতে পারে। এই যে এই যে এই যে এই যে
তার ভেতরে এই যে অহংকার, সেই অহংকারের কারণে তিনি হয়তো মহাপ্রভু সেই অহংকারের ব্যাপারটা বুঝতে পেরেছিলেন। তার ফলে তিনি খানিকটা মনের দিক থেকে মহাপ্রভুর থেকে দূরে চলে গেছেন। তার সভাপণ্ডিত সার্বভৌম যখন মহাপ্রভুর যে ভগবত্তা তার কথা রাজাকে বলতে চেয়েছিলেন, বাইরের দৃষ্টিতে তিনি তা মেনেছিলেন, কিন্তু ভেতর থেকে বিশ্বাস করতে পারেননি হয়তো। তখনও তার মনের মধ্যে কোনো আগ্রহ বা শ্রদ্ধা বা কৃপার আকুলতা তৈরি হয়নি। কিন্তু ভগবান তো ঐশ্বর্যে লোলুপ নন, তিনি শুধু ভক্তি আর প্রেমের কাঙাল। রাজা দেখেছেন নীলাচলের পঞ্চসখা বিশিষ্ট ভক্তোত্তম পণ্ডিতবর্গ কিভাবে তার আনুগত্য স্বীকার করছেন। বাসুদেব সার্বভৌমের মতো অন্যতম শ্রেষ্ঠ এক বৈদান্তিক পণ্ডিত, শঙ্কর মঠের অধ্যাপক, তিনি চৈতন্যদেবের কাছে আত্মসমর্পণ করেছেন। রায় রামানন্দ এইরকম ভাবে চৈতন্যদেবের শরণাগত হয়েছেন। তো রাজার মনে হচ্ছে যে না, এর কাছে নিজেকে নমিত করতে হবে। রত্নসিংহাসনের মোহ আর আমায় শান্তি দিতে পারছে না। রাজা বলছেন যে আমি প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত, তার কৃপা যদি না পাই কিসের ঐশ্বর্য বিষয়ের বৈভব, আর জীবনের প্রয়োজনটাই বা কি। রাজার অন্তরের মধ্যে অহৈতুকী ভগবত ভক্তির প্রকাশ দেখা যাচ্ছে। 92.7 বিগ এফএমে শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। ফিরে আসছি, একটু গান শুনে নি। 92.7 বিগ এফএমে শরণাগত অনুষ্ঠানে রাজা শ্রী চৈতন্যদেবকে দর্শন করতে চান। সার্বভৌমকে বলেছেন কোন জায়গা থেকে দর্শন করতে চান। রাজা খুব বিনীতভাবে বলছেন, খুবই নম্রভাবে বলছেন যে আমি তার দর্শন চাই একবার। কিন্তু ভেতরে কোথাও একটা রাজা হিসেবে তার যে অভিমান, সেই অভিমানটা নাকি ছিল, সেটা সার্বভৌম বুঝতে পারেননি, রায় রামানন্দ বুঝতে পারেননি, কিন্তু ভেতরে কোথাও একটা ছিল এবং চৈতন্যদেব সেটা বুঝতে পারছেন। রাজা খানিকটা পরখ করে নিতে চাইছেন হয়তো চৈতন্যদেবকে। এটাই স্বাভাবিক নিয়ম। অবতারকে সবাই চিনতে পারে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথামৃত থেকে আমরা পড়ে শোনাচ্ছি, তার মধ্যেও তো এই কথা আছে যে অবতারকে খুব বেশি মানুষ চিনতে পারে না। তো রাজাও হয়তো গোড়ার দিকে তাকে চিনতে পারেননি। গীতায় ভগবান বলে গেছেন যে অল্প বুদ্ধি ব্যক্তিরা আমার অনুত্তম নিত্যস্বরূপ না জানায় আমাকে প্রকৃত ব্যক্তি ভাবাপন্ন বলে মনে করে। তো রাজার মনেও সেই কথাই হয়েছিল। সার্বভৌম এখন বুঝতে পারছেন যে রাজার মনের মধ্যে সত্যিকারের ভালোবাসা জাগ্রত হয়েছে। মহাপ্রভুর প্রতি যে শরণাগতি, তার যে মনোভাব, সেইটা জেগে উঠেছে। তো মহাপ্রভুর সঙ্গে রাজার সাক্ষাৎ করাবার জন্য এটা উপায় বার করা হলো। সার্বভৌম রাজাকে বললেন যে সামনে রথযাত্রার দিন মহাপ্রভু ভক্তদের নিয়ে নৃত্য গীত করতে করতে রথের সঙ্গে যাবেন, আর একটু ক্লান্ত হয়ে পড়লে তিনি জগন্নাথের পুষ্পোদ্যানে বিশ্রাম নেবেন। তুমি ঠিক সেই সময় নিজের রাজবেশ, রাজ ঐশ্বর্য সবকিছু ত্যাগ করে মুখে শুধু শ্রী ভাগবতের কৃষ্ণরাস পঞ্চোধ্যায় থেকে শ্লোক আবৃত্তি করতে করতে তার কাছে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরবে। তুমি কৃষ্ণ নাম করছো, এই কথা শুনে তিনি নিশ্চয়ই প্রেমাবিষ্ট হয়ে পড়বেন, তোমাকে আলিঙ্গন দেবেন। তো বেশ, খুব ভালো কথা। তো একদিন ভক্তদের বাসনা হয়েছে জগন্নাথ মন্দিরে সন্ধ্যা আরতি দেখবেন। সকলেই মহাপ্রভুর বাড়িতে এসেছেন, এসে সবাই মিলে একসঙ্গে জড়ো হয়েছেন। তাদের আসার একটু পরেই রায় রামানন্দ এসেছেন। তো মহাপ্রভু তার সঙ্গে অদ্বৈত বা অন্য সব ভক্ত তাদের আলাপ করিয়ে দিলেন। তিনি সকলকে সঙ্গে নিয়ে জগন্নাথ বিগ্রহ দর্শনে মন্দিরে গেলেন। ওই মন্দিরে তো আপনারা গেছেন, গরুর স্তম্ভ আছে। তো মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে রয়েছেন, অন্যরা আবেগে নৃত্য করছেন। সন্ধ্যারতি শেষ হলো। পরিছা যারা মন্দিরের কর্মী, সকলকে মালা চন্দন দিয়ে বরণ করলেন। মহাপ্রভু এবার সমস্ত ভক্তদের নিয়ে কীর্তন করবেন।
কোনো আচার অনুষ্ঠান কৃচ্ছতা সাধন এই সমস্ত কোনো দরকার নেই, শুধু হাততালি দিয়ে উচ্চ কণ্ঠে, নিশ্চয়ই খোল থাকবে, অন্য বাদ্যযন্ত্র থাকবে, কীর্তন গান করা হবে। এইটা হচ্ছে সাধন পদ্ধতি। মহাপ্রভু নিজের কথায় সর্বধর্মের সার সংকীর্তন ধর্ম। 3 রকমের নাম গান আছে, কীর্তন গান, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন। আর একটা গায়ন পদ্ধতিও রয়েছে যেখানে ঈশ্বরের বিলাস ও কলা নিয়ে গান হয়, তাকে লীলা কীর্তন বা রস কীর্তন বলে। তো কীর্তন গান সবাই মিলে যখন গান, তাকে সংকীর্তন বলে উল্লেখ করা হয়, সমবেত কীর্তন। তো সেই কীর্তন করা হবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন শ্রী চৈতন্য দেবের কথা। একটু গান শুনবো, গানের পর ফিরে আসবো আবার তার কথায়। তার ভক্তরা এসেছেন, সবাই মিলে জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের অঙ্গনে সংকীর্তন হবে, সমবেত কীর্তন হবে। আর আনন্দের সীমা পরিসীমা নেই। 8টা মৃদঙ্গ এসেছে, 24টা করতাল এসেছে। মহাপ্রভু ভক্ত পরিবৃত হয়ে সংকীর্তন গান শুরু করেছেন। সকলে মন্দির পরিক্রমা করছেন। সংকীর্তনের ওই যে কীর্তনের সুর তো ভারী মিষ্টি, ভারী সুন্দর, আপনারা সকলেই জানেন। তার বাইরে বাজনা বাজছে, সে এবারে গোটা নীলাচলের আকাশ বাতাস যেন মুখরিত হয়ে উঠেছে। আর দলে দলে মানুষ মন্দির প্রাঙ্গণে এসে জড়ো হয়েছেন। পথ দিয়ে যারা যাচ্ছিলেন তারা একেবারে কান পেতে শুনছেন যে কি হচ্ছে ওখানে, কি একটা ব্যাপার হচ্ছে। পাশে যে সমস্ত বাড়ি টাড়িগুলো ছিল তার ছাদে কত মানুষ মুগ্ধ হয়ে সেই দিকে তাকিয়ে রয়েছেন। তারাও আবেশে নৃত্য করছেন, মাঝে মাঝে হরিবোল 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 করছেন। আর মহাপ্রভু প্রত্যেক ভক্তের মাঝে চলে যাচ্ছেন, গিয়ে কীর্তন করছেন, উদ্দাম নৃত্য করছেন। কখনো উদ্বাহু হয়ে আকাশের দিকে হাত তুলে দিচ্ছেন, কখনো মাটিতে লুটিয়ে পড়ছেন। তার পদভারে পাষাণতল কম্পিত হচ্ছে, তার মেঘগম্ভীর কণ্ঠস্বর আকাশ বাতাসে ছড়িয়ে পড়ছে। শরীর থেকে এবারে ঝরঝর ঝরঝর করে ঘাম পড়ছে, আর দু চোখ থেকে একেবারে গল গল করে জল পড়ছে। ভক্তদের সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। এই নৃত্য কীর্তন করতে করতে তার সারা শরীর জুড়ে একটা অদ্ভুত কম্পন দেখা দিল। সমস্ত সাত্ত্বিক ভাব যেন প্রকট হচ্ছে। এই দেখে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ, বক্রেশ্বর পণ্ডিত, শ্রীবাস বললেন, না না না, তুমি দাঁড়াও বলে নিজেরা নৃত্যগীত শুরু করলেন। মহাপ্রভু সকলের মাঝখানে দাঁড়িয়ে দেখছেন, তাদের আলিঙ্গন দিচ্ছেন। আর ভক্তরা ভাবছেন মহাপ্রভু আমাদের পাশে রয়েছেন। পুলিন ভোজনে যেন কৃষ্ণ মধ্যস্থানে, চৌদিকের সখা কহে আমারে দেখো। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে শ্রী চৈতন্য দেবের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এই যে সব কাণ্ড চলছে, যাকে বলে মন্দিরের মধ্যে যে কাণ্ড চলছে, রাজা তার প্রাসাদের একেবারে চূড়া থেকে সেই কীর্তন লীলা দেখছেন। দেখে তার মনের মধ্যে একটা অসম্ভব একটা ছটফটানি তৈরি হয়েছে। পাগলের মতো হয়ে গেছেন যে মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে হবে, মহাপ্রভুর সঙ্গে আমাকে মিলিত হতে হবে। তো কীর্তন শেষ হলো, জগন্নাথের পুষ্পাঞ্জলি হলো, পরিছা যারা আছেন তারা সবাইকে প্রসাদ দিলেন। মহাপ্রভু ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরের দিকে রওনা হলেন। ভক্তরাও তাদের যেখানে যেখানে থাকবার ব্যবস্থা সেখানে সেখানে চলে গেলেন। এরকম নীলাচলে মাত্র কয়েকদিন হলো নীলাচলে এসেছেন মহাপ্রভু, কিন্তু নীলাচলের মানুষজন, তার মধ্যে প্রেম ভক্তি, আধ্যাত্মিক ভাবের স্ফুরণ দেখে তাদের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। এতদিন ধরে আচার্য শঙ্কর প্রতিষ্ঠিত যে গোবর্ধন মঠ, তার ভাবধারায় সকলে আপ্লুত ছিলেন, সেগুলোকে অনুসরণ করতেন। কিন্তু এই মহাপ্রভুর যে আধ্যাত্মভাবে প্রেমের যে জোয়ার, তাতে যেন তারা ভেসে যাচ্ছেন।
এতদিন পর্যন্ত নীলাচলে একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে বৈষ্ণব ধর্ম ছিল এবং অন্য গোষ্ঠীর মধ্যে মনে করা হতো যে জগন্নাথ দেব হচ্ছেন বুদ্ধদেবেরই একটা প্রকাশ এবং সেই মতো তারা ভক্তি শ্রদ্ধা ইত্যাদি ইত্যাদি করতেন। কিন্তু মহাপ্রভুর এই যে বৈষ্ণব ভাবনা, এই সবকিছু একবারে ভাসিয়ে নিয়ে চলে গেল। রাজা প্রতাপ রুদ্রদেব নানান শাস্ত্রে পণ্ডিত মানুষ, ঈশ্বর তত্ত্ব নিয়ে নানান রকমের গ্রন্থ পাঠ করেছেন, তার নিজের টিকাও আছে, তার ব্যাখ্যাও আছে সেই সমস্ত গ্রন্থ নিয়ে। প্রথম দিকে তিনি খানিকটা বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হয়ে পড়েন, কিন্তু এই চৈতন্যদেবকে দেখে, তার এই সংকীর্তন, এই সব কিছু, তার কথা শুনে তিনি একেবারে চৈতন্যদেবের একান্ত অনুগত ভক্ত হয়ে উঠেছেন। শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রাজাকে কটকে চলে যেতে হয়েছে, রাজকার্য তো করতে হবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা, রবিবারের শরণাগত। তো রাজা কটকে চলে গেছেন, কিন্তু সবসময়ই তার মন পড়ে রয়েছে মহাপ্রভুর চরণে, সবসময়ই ভেতরে একটা প্রবল অস্থিরতা। তিনি সার্বভৌমকে চিঠি লিখছেন যে আমার দর্শনের কি ব্যবস্থা হলো। তো সার্বভৌম খুব সংকোচের সঙ্গে, খুব লজ্জার সঙ্গে রাজাকে বলছেন যে তিনি তো কিছুতেই রাজি হচ্ছেন না। তো রাজা সেই চিঠি পেয়ে আরেকটা চিঠি লিখলেন, সার্বভৌমের কাছে পাঠালেন এবং বললেন যে এই চিঠি যেন সমস্ত গৌড় ভক্তদের দেখানো হয়। সেই চিঠিতে রাজা গৌড় ভক্তদের কাছে বিনয়াবনত হয়ে আবেদন করছেন যাতে সকলের কৃপায় তিনি মহাপ্রভুর দর্শন লাভ করতে পারেন। লিখছেন, যদি মোরে কৃপা না করিবে গৌর হরি, রাজ্য ছাড়ি যোগী হইব ভিখারি। ভেবে দেখুন, রাজা, উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব, প্রভূত ক্ষমতা তার, প্রভূত বীরত্ব তার, সেই রাজা এরকম ভিখারির মতন করে আবেদন করছেন। তো মহাপ্রভুর কৃপার অভাবে তিনি, রাজা প্রতাপ রুদ্রদেব, রাজকার্য ছেড়ে দিয়ে চলে যাবেন। উড়িষ্যা ভারতের একমাত্র হিন্দু রাজ্য যেখানে সাধু মহাত্মা সকলে নিশ্চিন্ত আছেন, নিরুপদ্রবে ঈশ্বর সাধনায় থাকতে পারেন। বহুবার শত্রু এসে আক্রমণ করেছে, কিন্তু রাজা প্রতাপ রুদ্রদেব, তার অসীম শৌর্য, অসীম বিক্রম, রাজ্যের কোনো অনিষ্ট হয়নি। এই রাজা যদি চলে যান তাহলে দেশ তো অভিভাবকহীন হয়ে পড়বে, রাজ্য রসাতলে যাবে। তো রাজার এই আবেদন শুনে গৌড়ের মানুষজন যারা আছেন তারাও সকলে খুব বিচলিত হয়ে পড়লেন। তারা সকলে মহাপ্রভুর কাছে এলেন, এসে বললেন যে প্রভু, তুমি শুধু একবার রাজাকে দর্শন দাও, একবার শুধু রাজাকে দর্শন দাও, এই রাজ্যটাকে তুমি রক্ষা করো প্রভু। এর মধ্যে রায় রামানন্দ এই নিয়ে মহাপ্রভুর সঙ্গে আলোচনা করেছেন, সে কথা আপনাদের বললাম। মহাপ্রভু মনটা একটু ভিজেছে, গৌড়বাসীরা সকলে মিলে এইরকম করে বলেছেন, তার মন আরো নরম হয়েছে। কিন্তু না, মহাপ্রভু বাইরে একটা রোষ দেখাচ্ছেন, বলছেন তোমার সবার ইচ্ছা এই আমারে লয়া, রাজাকে মিলন ইহ কটকেতে গিয়া। মহাপ্রভু এর আগে এই গৌড় ভক্তদের কাছে বলেছেন, বিষয় লোকের স্পর্শে দেহে একটা বিষ জ্বালা হয় আমার। এই বিষ জ্বালার কথাটা তো আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষেত্রেও শুনেছি বা পড়েছি, যে বিষয়ী লোক, পাপী লোক, সেই পাপী লোকের সংস্পর্শে এলে শরীরে একটা জ্বালা হয়। মা শারদার ক্ষেত্রেও এইরকমটা হয়। তো মহাপ্রভু এখন বলছেন যে আচ্ছা ঠিক আছে, পারমার্থিক বিষয়ের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু লোকে আমাকে নিন্দে করবে না? আমি যদি রাজার সঙ্গে দেখা করি, রাজাকে দর্শন দিই, রাজার সঙ্গে আলাপ করি, তাহলে লোকে তো আমার নিন্দে করবে। মহাপ্রভু কিন্তু লোকনিন্দার ব্যাপারে খুব সতর্ক ছিলেন। আপনাদের মনে পড়বে যে কাশী মিশ্রকে বলছেন যে আমি কি তোমার এই বাগানের একটা কোণে একটা ঘর তুমি দিতে পারো, মানে লোকে কি বলবে সেইটা কিন্তু মাথায় রেখো তুমি। তো তিনি বলছেন যে লোকে আমার সম্পর্কে নানান রকম কথা বলবে, তার কারণ মানে এটা আমি তো
জননায়ক, আমি তো মানুষের মনকে পাল্টাতে এসেছি। মানুষ যদি আমার প্রতি অবিশ্বাসী হয়ে পড়ে, মানুষ যদি আমাকে অপছন্দ করে, তাহলে তো আমি সেই কাজটা করতে পারবো না। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত শুনছেন। আমরা একেবারে আজকে শরণাগতের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ফিরে আসছি গানের পর। জায়গাটা কোথায়? এক্ষুনি বললাম আপনাদের, রাজা প্রতাপ ও রুদ্রদেবের সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে মহাপ্রভুর আপত্তির জায়গাটা কোথায় না, রাজার সঙ্গে যদি আমি মেলামেশা করি তাহলে তো আমার নিন্দে হবে। আমি সেই নিন্দেটাকে সহ্য করতে পারবো না, সেই নিন্দেটা খুব ক্ষতিকর হবে। তার কারণ লোকে বলে ও তো রাজার পেছু পেছু ঘোরে, ও তো রাজা ওর মাথার উপরে আছে, সেই জন্যই ওর এত বলবোলাও, এই সমস্ত কথাটা বলবে। এইটা হবে না। তো কোনো কোনো ভক্তর মনে হলো সত্যি যদি লোকনিন্দা হয়। কিন্তু নিত্যানন্দ, দামোদর এরা বললেন যে না না না, তুমি রাজদর্শন করো। এ কথা বলবার অধিকার কার আছে তোমার সম্পর্কে এইরকম কথা বলবার? কিন্তু রাজা তোমার প্রতি গভীর অনুরাগী। তিনি প্রতিজ্ঞা করেছেন তোমার কৃপা যদি তিনি লাভ না করতে পারেন তাহলে রাজত্ব বিসর্জন দেবেন, দেশ ত্যাগ করবেন, এমনকি প্রাণ পর্যন্ত ত্যাগ করবেন। দেশ ভয়ানক বিপদের মুখোমুখি পড়বে। আচ্ছা বেশ, তুমি যদি একান্তই তার সঙ্গে মিলিত হতে না চাও, তোমার তোমার পোশাক, তোমার একখণ্ড বহির্বাস তার কাছে পাঠাবার অনুমতি দাও। সেইটুকু পেয়েই হয়তো তিনি আশ্বস্ত হবেন। তো মহাপ্রভু এর পরে আর কোনো কথা বলতে পারলেন না। তিনি বললেন ঠিক আছে, তোমরা যা পারো করো। প্রভু কহে তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই সব করো সমাধান। তো ভক্তরা সকলেই তো এর অপেক্ষায় ছিলেন। তারা গোবিন্দ মহাপ্রভুর একটা বহির্বাস সার্বভৌমন মারফত রাজার কাছে পাঠিয়ে দিলেন। আর ভগবানের অঙ্গবস্ত্র এবং তার যে স্থূল দেহ, সে তো একই বস্তু। রাজা সেটা অনুধাবন করে সেই বহির্বাস গ্রহণ করে খুব খুব খুশি। কিন্তু দর্শন পাবো না, এতবার করে চেষ্টা করছি, এতবার করে অন্যায় করছি, দর্শন পাবো না। তো কিছুতেই আর দর্শন পাওয়া যাচ্ছে না, কিছুতেই আর দর্শন পাওয়া যাচ্ছে না। কৃষ্ণ রয়েছেন অথচ সেখানে প্রেম নেই, এটা সম্ভব হলেও হতে পারে। তবে প্রেম আছে অথচ কৃষ্ণ নেই, সেটা অসম্ভব। এখন রাজা যেভাবে তার প্রেম প্রকাশ করেছেন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, তাতে একটা অসম্ভব আকুলতা প্রকাশ পাচ্ছে। তো একদিন মহাপ্রভুর কাছে রায় রামানন্দ এসেছেন। মহাপ্রভু তখন একা আছেন। রায় রামানন্দ সেই সুযোগে রাজার প্রস্তাবের কথা তার সামনে পাড়লেন এবং বললেন তুমি রাজাকে দর্শন দাও। তো মহাপ্রভু বললেন তুমি কি বলছো? সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন কি উচিত কাজ হবে? রাজার মিলনে ভিক্ষুকের দুই লোক নাশ, পরলোক রহু লোকে করে উপহাস। ইহলোক পরলোক দুটোই যাবে তো। রায় রামানন্দ বললেন যে দেশের আজকে বড় দুর্দিন, তুমি কাকে ভয় পাচ্ছ? তুমি তো পরতন্ত্র নও, তুমি স্বতন্ত্র। মহাপ্রভু বললেন আমি সন্ন্যাসী, আমি লোক ব্যবহারকে বড় ভয় পাই। তিনি সর্বগুণবান হতে পারেন কিন্তু তিনি তো রাজা। আচ্ছা বেশ, তুমি যদি একান্ত আগ্রহী থাকো, রায় রামানন্দকে বলছেন, তবে তার ছেলের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। আত্মা বৈ জায়তে পুত্র, পুত্র পিতার আত্মজ। পুত্রের সাথে মিলন হলেই রাজার সঙ্গে মিলন হবে। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরে রবিবার ঠিক এই জায়গা থেকে শুরু করব আমাদের শ্রী চৈতন্যদেবের জীবনের কথা বলা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর শনিবারের জন্য মহাপুরুষের কথার জন্য মহাপুরুষের কথা এইটা একটু উল্লেখ করে দেবেন। আজকের মতো তাহলে বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।
নমস্কার নমস্কার নমস্কার।